দেখো তোমাদের 22 নম্বর অঙ্কটা বলছে যে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি? তাহলে একটা মনে করো একটা পাত্রে মোট 120টা মুদ্রা আছে। কয়টা মুদ্রা আছে? 120টি মুদ্রা আছে, তাই না? তাহলে এর মুদ্রাগুলো কোন কোন প্রকারের? কিছু মুদ্রা 50 পয়সা, কিছু মুদ্রা 25 পয়সা। এগুলো হিসাব করে দেখা গেল কয় টাকা হয়েছে? 35 টাকা হয়েছে। কিন্তু কোন প্রকার মুদ্রা কয়টি এটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা লিখবো, ধরি 50 পয়সার মুদ্রার সংখ্যা, ধরি 50 পয়সার মুদ্রার সংখ্যা 50 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি। কয়টি? এক্সটি। আচ্ছা 25 পয়সা কত হবে? পয়সার মুদ্রার সংখ্যা না, মোট মুদ্রা 120টা না? এখান থেকে আমরা এই 120 থেকে আমরা কি বাদ দেবো? 50 পয়সার মুদ্রার সংখ্যা বাদ দেবো। এটি কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন দেখো 50 পয়সার মুদ্রার সংখ্যাকে 50 দ্বারা গুণ করলে 50 পয়সার মোট পয়সা পাওয়া যাবে, তাই না? তাহলে প্রশ্ন মতে তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যাকে 50 দ্বারা গুণ করলে মোট পয়সার পরিমাণ পাওয়া যাবে। উদাহরণ দ্বারা বলি, মনে করো তোমার কাছে একটা 50 পয়সা আছে। কটা আছে? মনে করো 50 পয়সার মুদ্রা এখানে তাহলে মোট 5টা আছে। বলো তো মোট পয়সা কত হবে? তাহলে 50কে তুমি 5 দ্বারা গুণ করবে, তাই না? তাহলে 250 পয়সা পাবে না? তাহলে ঠিক সেই রকম 50 পয়সার মুদ্রা এক্সটি, একে আমরা 50 দ্বারা গুণ করলে মোট পয়সা 50 পয়সা পরিমাণ পাবো নাকি? 25 পয়সার মুদ্রা আছে 120 মাইনাস এক্স, একে আমি কী দ্বারা গুণ করবো? 25 দ্বারা গুণ করবো। তাহলে 25 পয়সার মুদ্রাকে 25 দ্বারা গুণ করলে মোট পয়সা পাওয়া গেল। কিন্তু এই পয়সাগুলো হিসাব করে মোট কত পাওয়া গেছে? 35 টাকা। এখানে তো পয়সা, এখানে কি আছে? কিন্তু 35 টাকাকে পয়সা মধ্যে কী করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 35 টাকাকে পয়সা বানালে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই মোট দুটো পয়সার পরিমাণ কি হবে? ওই বইয়ে যে উদ্দীপকের মোট পয়সা ছিল সেটা সমান হয়ে যাবে নাকি? এটা এখন সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো 50x প্লাস 25 দ্বারা 120কে গুণ করে দেখো তো, 25 দ্বারা 120কে গুণ করো, তাহলে 3000 হয়। 25 দ্বারা x গুণ করলে কত হবে? 25x। 35 দ্বারা 100 গুণ করলে কত হবে? 3500। বা এখানে 50x থাকলো, ও দেখো সরি 50x থেকে 25x বাদ দাও, কত x হয়? 50x থেকে 25x বাদ দিলে কত x থাকে? 25টা x থাকে। আর এখানে 3500 আর এই 3000 এখানে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বা 25x থাকলো, 3500 থেকে 3000 বাদ দিলে কত হবে? 500 হয়ে যাবে। এই 2500 বসে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দেখো তো কত হয়? 20। x এর মান কত পেলাম? x কিসের মান? 50 পয়সার মুদ্রা সংখ্যা না? তাহলে অতএব 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান সমান 20টি। কয়টি? এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা হবে? তাহলে 120 থেকে x এর মান বাদ দিতে হবে। তাহলে আমরা লিখি 120 মাইনাস x এর মান তো 20 নাকি? তাহলে বিয়োগ করলে কত হবে? 100টি। এটা কি বুঝতে পারছো?